বিয়ে বাড়ি মানেই অসাধারণ মুহূর্ত, বিশেষ করে আরো অসাধারণ লাগে যখন টেবিলে খেতে বসি। আজকে পুরো ভিডিওতে দেখতে পারবেন এই রকম অসাধারণ মুহূর্তগুলো, সাথে দেখতে পাবেন হাড় ভাঙা পরিশ্রম কাকে বলে। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। সকাল সকাল স্যার ফোন দিয়ে বলল, আমিন তুমি কোথায়? আমি বললাম স্যার বাসায়, আসতে আরো 1 ঘন্টা সময় লাগবে। স্যার বলল যত দ্রুত সম্ভব চলে আসো। আমি বললাম ঠিক আছে স্যার, বাসে নয় মোটরসাইকেলে করে চলে আসবো, কারণ হচ্ছে এখান থেকে মিরপুর ডিওসেস যেতে প্রায় 1 ঘন্টা সময় লাগে। অবশেষে মোটরসাইকেলে উঠে বললাম তাড়াতাড়ি টান মারেন। অনেকদিন পরে মোটরসাইকেলে উঠে বেশ ভালোই লাগছিল, বিশেষ করে ঢাকা শহরে জ্যাম জটে মোটরসাইকেল একটি কার্যকারী পন্থা। অবশেষে পল্লবী হয়ে সোজা চলে আসলাম মিরপুর ডিওসেস। সিঁড়ি দিয়ে উঠতে শুরু করলাম উপরে। এই বিল্ডিং এর লিফট না থাকায় বেশ কষ্ট করে উঠতে হয় উপরে। উপরে উঠতেই স্যারের শাশুড়ি সকালের নাস্তা না করে ছাড়বে না। আমিও যেহেতু সকালের নাস্তা করিনি, তাই নাস্তা করে চলে আসলাম নিচে। নিচে এসে প্রতিদিনের মতো গাড়িটি পরিষ্কার করে নিলাম। আজকে হাড় ভাঙা পরিশ্রম করতে হবে, যা দেখবেন সামনের দিকে। অলরেডি স্যারের শালিকে নিয়ে চলে আসলাম মেকআপ করার জন্য। শুধু মেকআপ করতেই নাকি 3 থেকে 4 ঘন্টা সময় লাগবে। যাই হোক, স্যারের শালিকে রেখে রওনা দিয়ে যেতে শুরু করলাম আবার ডিওসেস এর দিকে। ডিওসেসে এসে এই বিল্ডিং এর সিকিউরিটি মজিবর ভাইয়ের সাথে কিছুক্ষণ আড্ডা দিতে শুরু করলাম। মজিবর ভাই একজন ভালো মনের মানুষ, যা আমার কাছে বেশ ভালো লেগেছে। আজকে যেহেতু শুক্রবার, তাই দুজনে মিলে জুম্মার নামাজ পড়তে রওনা হলাম মসজিদের দিকে। নামাজ পড়ে এসে গাড়িতে কিছুক্ষণ রেস্ট নিতে শুরু করি। ততক্ষণে পেটে খিদা লেগেছিল বেশ, না পারি কইতে না পারি সইতে। অবশেষে স্যার ফোন দিয়ে বলল, আমিন দুপুরের খাবার খেয়ে যাও। তাই খাবার খাওয়ার জন্য যেতে শুরু করলাম উপরের দিকে। এসেই কলিং বেল দিয়ে ঢুকে বসে পড়লাম খেতে। খাবার দাবার বেশ ভালোই ছিল। খাওয়া দাওয়া শেষ করে সরাসরি যেতে শুরু করলাম দোকানের দিকে, কারণ দুপুরের খাবার শেষে 1 কাপ চা মনকে আরো সতেজ করে তুলে। হাঁটতে হাঁটতে বের হচ্ছিলাম আর ডিওসেস এর বড় বড় বিল্ডিং গুলো দেখছিলাম। কত সাজালো গুছালো বিল্ডিং গুলো। অবশ্যই মনে আছে সকলের, বউকে নামাই দিয়ে আসছিলাম মেকআপ করাইতে। এখন বউকে নিয়ে আসছি কনভেনশন সেন্টারে। এটা হলো মহাখালী রাওয়া কনভেনশন সেন্টার। তো এখান থেকে তাকে নামাই দিয়ে আমি এখন রওনা দিয়ে আবার চলে যাব মিরপুর ডিওসেস এ। চলেন মিরপুর ডিওসেস এ যাই। মহাখালীর ফ্লাইওভারটা দেখতে আসলেই দারুণ লাগে। পুরো ফ্লাইওভারটি মনোমুগ্ধকর প্রিন্টিং এ ভরপুর, যা সরাসরি দেখতে আরো বেশি ভালো লাগে। যাদের কাছে ড্রাইভিং চাকরিটা সহজ মনে হয় তাদের উদ্দেশ্যে বলছি, একটা কাজ যতই সহজ হোক না কেন বারবার করলে প্যারা লাগবেই। তার উপরে নিজের স্বাধীনতা একদমই নেই। ঠিক তখনই সহজ জিনিসটাই কঠিন হয়ে ওঠে। অবশেষে মিরপুর ডিওসেসে এসে নেমে পড়ি। নেমে চেয়ারে বসতেই প্রচুর পানি তৃষ্ণা লাগে। পানির খোঁজ করতে শুরু করি গাড়িতে। একটা বোতল পেয়ে খেতে শুরু করলাম পানি। পানি খাওয়া শেষ করে বোতলটা ফেলে দিতে চাচ্ছিলাম, হঠাৎ করে মনে উঠলো দেশের কথা। কারণ আমি তো পরিবর্তন হয়েছি, যেখানে সেখানে ময়লা ফেলা বাদ দিয়েছি। তাই একটু কষ্ট হলেও বোতলটি ডাস্টবিনে ফেলে দিয়ে আসি। আপনারাও আমার মতো সেম কাজটি করবেন। আবার একবার গাড়ি ভরে মহাখালী এসে নামিয়ে দিয়ে রওনা দিলাম শ্যামলীর উদ্দেশ্যে, কারণ শ্যামলী থেকে নিয়ে আসতে হবে স্যারের বাবা মাকে। অলরেডি চলে আসলাম স্যারের বাসায়। স্যারের বাসা থেকে তার মা বাবাকে নিয়ে চলে আসলাম মহাখালীতে। যাই বলেন, কষ্টকে সহজ করে নিয়েছি। এটাকে যত কঠিন করে দেখবেন তত বেশি কঠিন হতে থাকবে। অবশেষে গাড়ি পার্কিং করে উঠে পড়লাম উপরে। উপরে বিভিন্ন রঙের বাতি দিয়ে বেশ সাজানো। চলুন আপনাদেরকে কনভেনশন সেন্টারের ভিতরের অংশটা দেখিয়ে নিয়ে আসি। লিফট থেকে নেমে ঢুকে পড়লাম ভিতরে। রিসিপশনে বসা স্যারের ভাই ব্রাদার। সাক্ষাৎ শেষে ঢুকতে শুরু করলাম ভিতরে। ভিতরটা বেশ জমকালো, তবে সবার পাশে একজন করে থাকলেও আমার পাশে ফাঁকা। কিছুক্ষণ একা একা ঘুরেই পরিবেশটা দেখে বেশ ভালো লেগেছিল। অবশেষে বের হতে শুরু করলাম বাহিরের উদ্দেশ্যে। বাহিরে বের হতেই দেখা হয়ে গেল 2টি ভক্তের সাথে, যারা কিনা আমার প্রত্যেকটি ভিডিও দেখে। এরকম কথা শুনলে ভালোই লাগে। অবশেষে তাদের কাছ থেকে বিদায় নিয়ে ভিতরে ঢুকতেই স্যার ফোন দিয়ে বলল, আমিন রাতের খাবারটা উপরে উঠে খেয়ে যাও। উপরে উঠতেই হাত ধুয়ে বসে পড়লাম সিটে। অবশেষে বিশেষ মুহূর্ত, প্লেট দেওয়া শেষ করেই নিয়ে আসলো মুরগির রোস্ট, আর উঠিয়ে দিতে শুরু করলো পাশে থাকা এক বড় ভাই। বিশেষ করে এইরকম মানুষ পাশে থাকলে খেতে কষ্ট হয় না। একটু পরেই নিয়ে আসলো মাটন কাচ্চি, আর সেটা উঠিয়ে দিতে শুরু করলো বড় ভাই। আহা, গরম গরম কাচ্চি খেতে কি যে মজা লাগে। প্লেটে এত বড় একটি রান উঠিয়ে দেওয়ার জন্য প্রশংসার দাবিদার বড় ভাই। প্লেটে খাবার ভর্তি থাকা অবস্থায় আরো খাবার উঠিয়ে দিচ্ছে বড় ভাই। কাচ্চি নয়, শুধু মাটন। খেতে খারাপ লাগছিল না, বেশ ভালোই লাগছিল। একবার ভাবলাম আমিও কিছু খাবার তার প্লেটে উঠিয়ে ঋণ পরিশোধ করে নেই, কারণ কারো কাছে ঋণী থাকা আমার ক্যালেন্ডারে নেই। মাংসটা সেদ্ধ হয়েছিল বেশ, রাইসটা ছিল ঝরঝরা, তাই পেট ভরে খেতে পেরেছিলাম সবাই। অবশেষে খাওয়া দাওয়া শেষ করে পান চিবিয়ে চিবিয়ে যেতে শুরু করলাম বাহিরের দিকে। অলরেডি সবাই বের হয়ে চলে যাচ্ছে যার যার গন্তব্যে। এইদিকে 1 থেকে 1.5 ঘন্টা গাড়িতে বসে বসে আমি ক্লান্ত। কখন যাব বাসায়, কখন হবে ছুটি। হ্যালো ফ্রেন্ডস, আপনাদের কি অবস্থা? আমার অবস্থা তো এখন 12টা, মানে 12টা বাজে। তো শরীরের কন্ডিশন তেমন একটা বেশি ভালো না, তারপরেও এখন ডিউটি করা লাগতেছে, কারণ বিয়ে শাদীর ব্যাপার স্যাপার। এখন এই মুহূর্তে যদি সবাইকে না পৌঁছাই দিয়ে বাসায়, তাহলে কিভাবে যাবে? তো 12টা বাজে গেছে অলরেডি, আর স্যারের মা বাবাকে নামাই দিয়া এখন আবার যাইতেছি মহাখালীতে। ওইখান থেকে ইনশাআল্লাহ আবার
রওনা দিয়ে চলে যাব মিরপুর ডিওসিসে। দেন তারপরে কি হয় জানি না, আবার কি ডিএসএস থেকে আবার মহাখালী আসতে হইতে পারে, না আসতে হইলে আবার ওইখান থেকে ডাইরেক্ট বাসায় আসতে হবে। এই চলছে আর কি। চলেন বেশিক্ষণ আপনাদের রাখবো না, এখন শেষ করে দেবো। শ্যামলীতে স্যারের মা বাবাকে রেখে চলে আসলাম মহাখালীতে আসতেই হাতে ধরিয়ে দিল 2 প্যাকেট কাচ্চি। এটা আমার বাসার জন্য। সবকিছু ভুলে গেলেও স্যার এই জিনিসটা ভুলেন না, যা আমার কাছে বেশ ভালো লাগে। অবশেষে উপহারগুলো গাড়িতে চেপে নিয়ে আসলাম মিরপুর ডিওসিস। মালামালগুলো বাসায় পৌঁছে দিয়ে আমিও চলে আসলাম আমার বাসায়। কষ্ট কিংবা আনন্দ, এটাই মানুষের জীবনে গুরুত্বপূর্ণ অংশ। ভিডিওটা বড় হয়ে যাওয়ায় ক্ষমা চেয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, ভাইয়ের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।